আমার ভাইয়েরা, এবার আল্লাহ পাক বলছেন শোনেন, এইবার আসল কথা যাব। সুম্মাস্তাবাহু বলেন, সুম্মাস্তাবাহু রাব্বুহু ফাতাবা আলাইহি ওয়া হাদা। একটা আয়াতের মধ্যে তিনটা জিনিস আল্লাহ ঘোষণা করলো, যেরকম কয়টা? তিনটা। একটা হলো সুম্মাস্তাবাহু, মানে আমি তোমাকে নবুয়ত দিলাম রে আদম, ভুল করেছো, আমার কাছে ক্ষমা নিয়েছো। আল্লাহ সূরা আরাফের মধ্যে বলেন আদম কান্দো কেন? আদম কান্দে, হাওয়া কান্দে, পোশাক চলে গেছে, জান্নাতে থাকার পারমিশন আমার তুলে নেওয়া হলো, আর কোনো সেবায়েত নাই, আমার খেদমতকারী আর কেউ নাই, সব চলে গেল। আমি আর হাওয়া একা দাঁড়িয়ে আছি, কেউ আর পানি নিয়ে আসে না, আমার সব শেষ হয়ে গেল, চোখে পানি এসে গেল। আদম হাওয়ার চোখের কান্না দেখে দয়া করে বলল, আদম রে, আমি তোমাদের দুইজনকে বাঁচাবার জন্য একটা মোনাজাত শিক্ষা দেব। কি শিক্ষা দেবো জোরে কোন? আমি আল্লাহ তোমাকে ভালোবাসতে চাই, তোমাকে ক্ষমা করতে চাই, আমি তোমাকে শিখাবো আমার কাছে কিভাবে আবেদন করা লাগবে। আর তোমার হাওয়া তাকায় আছে মহাবিশ্বের মালিকের দিকে, আল্লাহ তাড়াতাড়ি আমাকে শিখাও, তোমার শেখানো দরখাস্ত তোমাকে জানাবো। এবার আদম আলাইহিস সালামকে জানানো হলো, বলো বলো, রব্বানা, বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমরা আমাদের নিজের জন্য জুলুম করেছি, যে অন্যায়টা করেছি, অন্যায় তোমার ক্ষতি হয় নাই। রব্বানা যালামনা আনফুসানা, আনফুসানা, আল্লাহ যে ভুল আমি করেছি গো মওলা, এই ভুলের জন্য তোমার ক্ষতি হয় নাই, এই ভুলে আমার ক্ষতি হয়ে গেল। ওয়া ইল্লাম তাগফির লানা, বলো ওয়া ইল্লাম তাগফির লানা, আর যদি তুমি আমাদেরকে ক্ষমা করে না দাও, ওয়া ইল্লাম তাগফির লানা, ও প্রভু তুমি যদি আমাদের ক্ষমা করে না দাও, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ধ্বংস হয়ে যাব। এই দোয়া দেই না করা শেষ হয়ে গেল, আল্লাহ পাক বলছেন ফাতাবা আলাইহি, আমি আদম আর হাওয়ার অপরাধ একযোগে ক্ষমা করে দিলাম। ক্ষমা করে দিল কোথায়? কথা মানে ক্ষমা কোথায় করতেছে? ঘটনা কিন্তু জান্নাতের মধ্যে এখনো আছে, বাইরে আছে। ঘটনা কিন্তু জান্নাতের মধ্যে হচ্ছে, এই ঘটনা ঘটতেছে কোথায়? জান্নাতের ভিতরে। কোথায় ঘটতেছে? জান্নাতের ভিতরে ঘটলো। 3 নম্বর হলো, প্রথম কি হলো? তওবা কবুল। প্রথম কি ভাই? তওবা কবুল। 2 নম্বরে তওবা কবুলের সাথে সাথে আল্লাহ পাক খুশি হয়ে বলল, আদম রে, অপরাধ করেছিলে, ক্ষমা করে দিলাম, আর আমি আল্লাহ ক্ষমা করতে ভালোবাসি। অপরাধ করার পরে যারা ক্ষমা চায়, তাদের মর্যাদা অপরাধ যে করেনি তাদের চাইতে বেশি। জোরে বলো সুবহানাল্লাহ। এই হাদিসটা আমাকে পাগল করে দিয়েছে। নবী আমার বলেন, যারা অপরাধ করে না আল্লাহ তাকে ভালোবাসে না। তাই বলে কি অপরাধ করার অনুমতি পেলেন নাকি? না, এটা অনুমতি নয়, এটা একটা অবস্থাকে বুঝাচ্ছেন আল্লাহ তাআলা। যারা হতাশ হয়ে গেছে, এত অন্যায় করেছে, আল্লাহ মনে হয় আর আমাকে মান। নবী আমার বলেন, যারা অপরাধ করেছে আর অনুশোচনা করে আত্মোপলব্ধির মাধ্যমে মহাবিশ্বের মালিককে ডেকে বলে, আল্লাহ ভুল করে ফেলেছি রে বাবা, আমার তো সব শেষ হয়ে গেল, আমারে মাফ করে দাও। আল্লাহ তাকে মাফ করে দেওয়ার পরে লোকটার আগে যে সম্মান ছিল তার চাইতে কয়েক গুণ সম্মান আল্লাহ বাড়াইয়া দিছে। আদমকে বলেন, আদম তোমাকে নবী বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। এই মানব জাতির হলো তুমি প্রথম নবী, তুমি মানব জাতির বাবা, তুমি মানব জাতির প্রথম নবী গো। আমি তোমাকে নবী বানালাম, সাধারণ মানুষ তুমি ছিলে, এইবার তোমাকে নবী বানালাম। এ কথার দ্বারা প্রমাণ হয়, আদমকে যখন সৃষ্টি আল্লাহ করেছেন, নবুয়ত দেয় নাই, নবুয়ত দিয়েছে অপরাধ থেকে মাফ নেওয়ার পরে। অপরাধ থেকে মাফ নেওয়ার পরে। সেটা কোথায়? নবুয়তটা কোথায় দিচ্ছে বলেন তো? কোথায় দিচ্ছে? শয়তান খালি সাইড থেকে শুনতেছি যে আমি তো ভুল পথে নিয়ে গেলাম, কাম তো আমার উল্টো গেল, আল্লাহ ক্ষমা করে ফেলে দিয়েছে, আমি খাদ্যগুলো ব্যাপার নষ্ট। কথা ঠিক না? আল্লাহ শয়তানকে একদিন বলছিল, তুই সারা জীবন খাদ্য করে আল্লাহ শয়তানের পথে নিয়ে যাবো। ওই লোক খালি একটা বার বলছিল, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। আমি মাফ করে দাও, তোর ব্যাপার খাদ্য নষ্ট করে ফেলা। এই হাদিসগুলো আমাদের কলিজায় সাহস যোগায়, আশার বাণী যোগায়। কথা ঠিক না ব্যাটি? এবার আল্লাহ তাআলা বলছেন, এরপর আমি তোমাকে
হেদায়েতের কিতাব দিলাম গো আদম, দুনিয়াতে যাবে আমার নাজিল করা একটা কিতাব সাথে করে নিয়ে যাও, এটাই হবে তোমার সংবিধান, এটাই হবে তোমার শাসন বিধান। জোরে বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ আদম নবী যে কিতাব পেয়েছে এটা ছিল ক্ষুদ্র এবং ছোট, এজন্য এটাকে বলা হয় সহিফায়ে আদম। কি বলা হয় ভাই? সহিফায়ে আদম। ছোট ছোট কিতাবকে বলা হয় সহিফা। আর যেটা পূর্ণাঙ্গ কিতাব তাকে বলা হয় কিতাব বা কোরআনুল কারীম, তাওরাত, জবুর, ইনজিল আছে না জোরে কোন? এলো পূর্ণাঙ্গ বড় কিতাব। ছোট আকারে যেটা তার নাম সহিফা। আল্লাহ পাক জান্নাতের ভিতরে একটা লিখিত সহিফা আদমের হাতে উঠাইয়া দিলেন। তারপর কি বললেন? আল্লাহ পাক বললেন ফামান ইত্তাবা হুদায়া ওয়া আদম, এই যে সংবিধান, এই যে সহিফা, এই যে শাসন বিধান, কি বিধান জোরে কর? এই যে শাসন বিধান, হুদাই ইয়া মানে আমার মুতাকাল্লিম, ইয়া এই মুতাকাল্লিম, এটা আমার হাতে তৈরি করা বিধান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে সহিফা তোমাকে দিলাম, আমার ফেরেশতা দিয়ে বানাই নাই, আমার জিবরিল দিয়ে বানাই নাই, আমার মিকাইল দিয়ে বানাই নাই, আমার আরশে আজিমে বহন করা ফেরেশতা দিয়ে বানাই নাই। ইয়া মানে আমি নিজে বানালাম। আমি আল্লাহ একাই যেমন দুনিয়া বানালাম, আকাশ বানালাম, তোমাকে বানালাম, সাগর, মহাসাগর, পাহাড়, পর্বত, গাছ গাছালি, পানি, বাতাস, যা কিছু আমি একাই বানালাম। ঠিক তেমনি তোমাকে সংক্ষিপ্ত একটা রাষ্ট্র শাসন করার জন্য, মানব জাতি শাসন করার জন্য ছোট্ট একটা কিতাব দিলাম। এই কিতাবটা আমি আল্লাহ নিজের হাতে বানালাম, তুমি নিয়ে যাও। সুতরাং ফামান ইত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু, এই সংবিধান যতদিন তোমাদের হাতের মুঠোয় থাকবে, কে বলছেন? আল্লাহ। আর দেখেন আল্লাহর কথার সাইজটা কিরকম, কি স্টাইলে কথা বলতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে ধন্যবাদ, তোমার কথার স্টাইল আলাদা। সুবহানাল্লাহ বলো। আল্লাহ বলছেন আমার এই কিতাব যতদিন তোদের হাতে থাকবে, ফালা ইয়াদিল্লু, বলেন ফালা ইয়াদিল্লু, আর কেউ কোনোদিন তোদেরকে নষ্ট করতে পারবে না, তোমরা নষ্ট করতে পারবে না যতদিন পর্যন্ত আমার লেখা এই সংবিধান না তোমাদের হাতের মুঠোর মধ্যে থাকবে। সংবিধান ছেড়ে যখন চলে যাবে তখন তোমরা নষ্ট হয়ে যাবে। এবার আল্লাহ তাআলা বলছেন তবে জেনে রাখো ওয়ালা ইয়াশকাব, আর জীবনে কোনোদিন তোমার দুঃখ কষ্ট হবে না। এই হেদায়েত দেওয়ার পরে এবার আল্লাহ তাআলা বললেন, দেখেন ক্বালা ইহবিতা মিনহা জামিয়া, বলেন ইহবিতা মিনহা জামিয়া, আমার এই জান্নাত থেকে তোমরা এখন সবাই নেমে যাও। তাহলে নবুয়ত পালো কোথায়? এই জোরে বল, নবুয়ত পালো কোথায়? ক্ষমা পালো কোথায়? কিতাব পালো কোথায়? তাহলে তিনটা কাজ কোন জায়গা আছে? তারপরে নামার কথা কে বলতেছে? আল্লাহ বলল নবুয়ত দিয়েছে আমি জান্নাতে, ক্ষমাও করেছি জান্নাতে, কিতাবও দিয়েছি জান্নাতে। আমার দেশের কিছু ক্যালমেট হুজুরেরা বলতেছে আদম নবীকে 350 বছর এই দুনিয়াতে আল্লাহ কান্দালেছে। শালা মৌলবি কয় কি রে? কথা দেখে কয় কি রে? কোরআন বলে এক কথা, মৌলবি কয় আর এক কথা। কথা কারটা ঠিক হবে? আল্লাহ কারটা ঠিক হবে? আল্লাহ বলছে বান্দারে শোনো শোনো, আমার আদম নবীর কান্না যা ছিল তা জান্নাতে, ক্ষমা যা ছিল জান্নাতে, নবুয়তটা যা দেওয়ার কথা তা জান্নাতে দিয়েছিলাম, কিতাবটা আমি নিজ হাতে আমার আদম নবীর হাতে জান্নাতের মধ্যেই দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। শয়তান খালি বসে থাকে কান্দা, বলে আল্লাহ কি লাভ হলো এতদিন খাটনি করা, কথা ঠিক না? সব খাটনি বাকি হয়ে গেল, কথা ঠিক না? ভুল পথে নিয়ে গেলাম, তাকে তুমি ক্ষমা করে দিয়ে এত বড় সম্মান দিলা, আমার সমস্ত পরিশ্রম নষ্ট হয়ে গেল, কথা ঠিক না বা ঠিক? আল্লাহ বলো শয়তান আমার একটা নাম গাফুরুর রহিম, আমি ক্ষমা করতে পারি। আর বান্দার জন্য রহিম মানে আমার দয়া আছে রে, বান্দাকে আমি বড় বেশি ভালোবাসি। এই ভালোবাসার মানুষটা যখন ভুলে যায় আমাকে, অপেক্ষায় থাকি আমার এই ভালোবাসার মানুষটা আবার ফিরে আসে কিনা। যখন ফিরে আসে ওই মানুষের প্রতি আমার ভেতরকার ভালোবাসা জেগে ওঠে। আমার মধ্যে ভালোবাসাটা যা লুকায়িত ছিল এটা ওই লোকটা তওবা করে যখন আমার কাছে আমাকে ডাক দেয়, আমাকে যদি ডাক দেয় বলে আল্লাহ আমি তোমার বান্দা, তোমার কোলে ফিরে এসেছি রে মওলা, আমি তখন ক্ষমা দিয়া কোলের মাঝে বরণ করে নেই। এবার আল্লাহ তাআলা বলছেন আমি
বলে দিলাম তোমরা নেমে যাও, তবে জেনে রাখো বাদুকুম লিবাদিন আদুউন, আজ থেকে তোমরা পরস্পর দুশমন। শয়তানের গোষ্ঠী তোমাদের দুশমন, আর তোমরাও শয়তানের গোষ্ঠীর দুশমন হয়ে গেলে কেউ যেন কোনোদিন কাউকে বন্ধু বানায় না। বিধান টাকার যতদিন পর্যন্ত শয়তানদেরকে শত্রু মনে করবেন আর শয়তানদেরকে দমনের জন্য চেষ্টা করবেন, ততদিন আপনার আদমের সন্তানের হক আদায় করবেন। কথা ঠিক না ঠিক? আর যেদিন শয়তানদেরকে বন্ধু মনে করবেন, সেদিন থেকে আপনার ইমানি মৃত্যু ঘটে গেল। কি মৃত্যু ঘটে গেল? জোরে বল। ইমানি মৃত্যু ঘটে গেল। তারপর আল্লাহ তাআলা বলছেন আমার পক্ষ থেকে যে সংবিধান যাবে, এই সংবিধান মেনে চলবে যারা, তারা কোনদিন বেঈমান হবে না, নষ্ট হবে না। কি হবে না? জোরে কোন। তারা কোনদিন বেঈমান হবে না, নষ্ট হবে না।